মধ্যে এসেছি মাঝখানে, সেটা এরকম একটা প্রয়াসের জন্যে। তবে দেবলীনাকে জিজ্ঞেস করলাম কতক্ষণ শুরু হয়েছে, বললে রাজীবদাই শুরু করেছে সবে, তার মানে খুব দেরি করিনি আমি। এটা খুব ইন্টারেস্টিং যে আমাদের এই চলচ্চিত্র বানানো বা অডিও ভিজুয়াল মিডিয়াম, এটা সাথে অর্থনৈতিক দিকটা এত জড়িয়ে থাকে যে কোনটা বানালে কি লাভ হবে, এটা আমরা একেবারে বাজারের সাধারণ শাকসবজি থেকে শুরু করে যে কোনো জিনিসে কি লাভ হবে এই কথাটা জিজ্ঞেস করে নিই। অথচ আমরা ছোটবেলা থেকে যখন গান শিখছি বা নাচ শিখছি বা ছবি আঁকা শিখছি, তখন আমাদের মাথায় কেউ ঢোকায়নি যে সেই পরিচালক দেবকী কুমার ঘোষ, পরিচালক দেব কুমার ঘোষ এবং মনোজ মিত্রকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তাই এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যে ডিরেক্টররা হবেন তাদের ক্যাশ প্রাইজ হিসেবে 25,000, 15,000, 10,000 টাকা দেওয়া হবে। ফোন আমার কাছে আসে, রাজীব শীল, সেক্ষেত্রে যদি 24 ঘন্টার মধ্যে 1 মিনিট সময় নাও থাকতো, আমি সময় যেভাবে হোক বার করে আসতাম আর কি। এমনই একটা সম্পর্ক, এমনই একজন মানুষ, বহু গুণী মানুষরা এখানে বসে আছেন। আমার যেটা সব থেকে সুখের খবর মনে হয়েছে, এখানে আমি যেটা শুনলাম 35 বছরের নিচে যেসব পরিচালকরা যারা নতুন কাজ করেন, আমিও যেহেতু আমার ছবিটা ভীষণ আশা করছি আমার যেটা বড় স্ক্রিনের পরিচালনার ডেবিউ হবে সেটা এই বছর হাত দিতে পারবো। প্রথম সুযোগ পাওয়াটাই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। এবার প্রথম সুযোগ পাওয়ার পর সেটা কোথায় দেখাবো, সেই প্ল্যাটফর্মটা এখানে দেওয়া হচ্ছে। কিন্তু সব থেকে যেটা খুশির খবর সেটা হচ্ছে অন্তত 8 জনকে, বোধহয় আমি যেটা শুনলাম অন্তত 8 জনকে পরবর্তী ছবি বানানোর জন্য তাদের পাশে দাঁড়ানো হবে। সেই যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থ নিয়ে তাদেরকে সাহায্য করা হতো। মানে একটা ছবি খুব ভালো বানানোর পরেও বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা বহু পরিচালককে দেখছি পরে বাবা দেব কুমার বসু ছোটবেলায় যখন সিনেমাটাই আইডিয়া দিয়েছি, কিন্তু দেবকী কুমার বসু যখন সিনেমা করতেন তখন বাড়িতে ম্যাগাজিন থাকতো না। তিনি বলতেন ছবি করাটা একটা কাজ, সেটাকে বাড়িতে নিয়ে আসবো কেন, ডক্টর যদি অপারেশন করেন হসপিটাল যায় তাহলে হসপিটালটাকে বাড়িতে নিয়ে আসতেন না। আর আরেকটা জিনিস যেটা পছন্দ করতেন না, প্রচার। কিন্তু আমি মনে করি কারেক্ট প্রচারটা হওয়া দরকার আজকের দিনে, তা না হলে আপনার মূল্যায়নটাই হবে না। This is very sad, absolutely very sad. প্রচার না করলে আপনার সময় অন্যরকম একটা চেহারা দেখতাম, কিন্তু এখন দেখি প্রত্যেকটা মানুষকে কারোর সময় কথা বুঝছে না, নিজের মধ্যে নিমগ্ন হয়ে আছে। আর বাঙালি মানুষের একটু ঝগড়ে বাঙালি আমরা জানি খুব তর্ক করে, কারণ তর্কে মেধা বাড়ে, তার বুদ্ধিবৃত্তি ধারালো হয়। কারণ দুটো তান্ত্রিক নিয়মে সিনথেসিস চোখে আমাদের কপালে, কিন্তু সেই জায়গাগুলোই আজকে সামাজিকভাবে নষ্ট হয়ে গেছে। তারপর ফুল স্ক্রিন অমুক তমুক ইত্যাদি আমাদের উদাও হয়ে গেছে, স্পেস ছোট হয়ে গেছে। প্রচুর সব শর্ট ফিল্ম, ম্যাক্সিমাম শর্ট ফিল্মই আমরা 24 তারিখ শিডিউল করছি, 25 তারিখ ক্লোজিং আছে। তার আগে আপনারা বলার আগে আমি যাদেরকে ধন্যবাদ না জানালেই নয়, আমাদের ফেস্টিভ্যালে যারা ইভেন্ট পার্টনার, টেক্সলো, সুমি দে সরকার মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি, তারও আগে রেডিও পার্টনার আমাদের ফ্রেন্ডস এফএম, প্রত্যেকদিন রেডিওতে আপনারা শুনতে পারবেন আমাদের এই অনুষ্ঠান তারা বলছে। কিডস জোন এডুকেশন প্রাইভেট লিমিটেড, ICA যাদবপুর, স্টার ম্যাগাজিন, চিক ফ্লিক, ওয়াকাটন স্টুডিও থেকে নীলয়দা আমাদের মাঝে এসেছিলেন, উনি বোধহয় এগিয়ে গেছেন। ওয়াকাটন খুব বড় একটা অ্যানিমেশন কোম্পানি, ছোটা ভিউ আমরা সবাই জানি, ওদেরই ক্রিয়েশন ছোটা ভিউ, ছোট ইউনিভার্সাল কানেকশন। তো আজকে না আমি ভাবতেই পারিনি যে দেবাশিস তার সাথে আমার আলাপ হবে। আমি যখনই শুনলাম
দেবকী স্যারের নামটা বিশ্বাস করুন বাঁ দিকটা না ধরাস করে উঠেছে। তার কারণ কথা প্রসঙ্গে বলছি, আমার যে ইউটিউব চ্যানেলটি আছে আনবাংশ বলে, সেখানে আমি নিয়মিত অন্তরালের গল্প প্রকাশ করে চলেছি। এই অন্তরালের গল্প আর কিছুই না, সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত প্রায় 350টা বাংলা স্বর্ণযুগের ছবি রয়েছে। আমি 1954 থেকে শুরু করেছি, প্রত্যেকটা ছবি অন্তরালের গল্প, তার ব্যতিক্রম নয়। বাট তারপরও আমরা কেন রেস্টোরির তরফ থেকে আরও একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে হাজির হলাম, তার একটাই কারণ তারা যে ভাবনা থেকে ফেস্টিভ্যালগুলো করছেন, কোথাও গিয়ে আমাদের ভাবনাটা অনেকটাই আলাদা। আমরা দুটো বিষয়ে স্পেসিফিক্যালি ফোকাস করছি এই ফেস্টিভ্যালটার ওপর। নাম্বার 1, আমরা পুরো ফেস্টিভ্যালটাতে 35 ইয়ার্সের মধ্যে যে সকল ডিরেক্টররা শর্ট ফিল্ম বানাচ্ছেন তাদের নিয়েই এই ফেস্টিভ্যালটা করছি। অর্থাৎ একদম ইউথ যারা রিপ্রেজেন্ট করছেন তারাই আমাদের এই সিনেমায় ডিরেক্টর হিসেবে পার্টিসিপেট করছেন। এবং দ্বিতীয়, বাংলা ব্যাপারটা নিয়ে আমি একটা অন্য জগতের মানুষ, যাত্রী জগতের মানুষ, কিন্তু সেখান থেকে এখানে কি করে এলাম সেটার কোনো ইতিহাস। বা আমরা যেমন পার্টিকুলারলি আমি যেমন যত ইয়াং ডাক্তার আছে প্র্যাকটিসে নেমেছে বা তাদেরকে যেমন আমি হেল্প করি নানা রকমভাবে, তেমনি আমার মনে হয়েছে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলা ফিল্মের যত যারা ডিরেক্টর আছে এবং ছোট শর্ট ফিল্ম, তাতে 10 মিনিটের হতে পারে, 20 মিনিটের হতে পারে, 8 ঘন্টার হতে পারে, তারা যে ছবি করছে তাদের পক্ষে SRFTI-তে গিয়ে তাদের শর্ট ফিল্মগুলোকে শোকেস করা যায়। এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এইটার কাছে এই জিনিসটা আমার কাছে খুব লোভনীয়, কারণ আমি নিজে কলকাতা থেকে বিলং করি না, আমার জন্ম দুর্গাপুর বলে একটি ছোট্ট শহরে। কলকাতার মানুষরা তারও কিছুটা এক্সপোজার পান, কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার মানুষেরা সবসময় ততটা এক্সপোজার পান। এই পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার মানুষও যে এইখানে কলকাতায় এতগুলো মানুষের সামনে তাদের নিজেদের ছবি দেখাতে পারবেন, এইটা আমার কাছে খুব লোভনীয় ব্যাপার। এবং তারপরে হচ্ছে এখন ডিজিটাল, দেবাশিসদা বলছিলেন যে ডিফারেন্ট টাইপস অফ কীভাবে ছবি তৈরি করতে হয়, আরও ভালোভাবে কী করে ভাগ করা যায়, তাদেরকে আরও বেশি ম্যাচিওর করা। এবং আমি দেখেছি, আমি যখন এই প্রজেক্টটা নিয়ে অপর্ণা সেন, সোহাগ সেন, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, তারপর যাদের সাথে কথা বলেছি, পাওনি, সবাইকার সাথে, এবং তারা সবাই কৌশিক গাঙ্গুলি এবং অন্যান্য যারা ডিরেক্টর আছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এবং ইন্টারন্যাশনালি ফেমাস, তাদেরকে যখন এই প্রজেক্টটা বলেছি, সবাই আপনি বলেছেন যে রাজীব তুমি করো, আমরা আছি তোমার পাশে, যেভাবেও আমরা তোমাদের একটা। তো আমি সেই মায়ের কথা দেখি আর কি, যতজন মা পেয়েছেন সবাইকে আমি উইশ করি আর খুব ভালোবাসি মন থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর খুব ভালো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে এনে দিয়েছে সবাইকার জন্য। স্বপ্ন মানে যারা একদমই যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সেখান থেকে উঠে এসে তাদের নিজেদের স্বপ্ন দিয়ে তৈরি করা জিনিস, যেটা অনেকেই এখন ইউটিউবে পোস্ট করে বা ফেসবুকে পোস্ট করে, হয়তো সেরকম ভিউ বা সেরকম রিচ তারা পেতে পারে না, যেটা দরকার বা যতটা পৌঁছানো দরকার ততটা হয়তো পৌঁছতে পারে না। কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম আর SRFTI এর মতন জায়গায়, যেটা তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে। এখান থেকে বার্তা বলতে যে সমস্ত ইউথরা রয়েছে যারা একটা প্ল্যাটফর্ম প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে, তো তাদের জন্য একটা ভীষণ ভালো প্ল্যাটফর্ম আর খুবই প্রেস্টিজিয়াস জায়গায় দেখানো হবে। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, যেখানে অনেক মানিগণ্যী মানুষজন রয়েছেন ইন্ডাস্ট্রির, তারা সবাই আসবেন, তারা তাদের কাজ দেখবেন।
এবং সেখান থেকে একটা প্রাইজ মানির ব্যাপার রয়েছে, প্লাস পরবর্তী তাদের কাজকে প্রডিউস করারও ব্যাপার রয়েছে। প্রচুর অপশানস, এবং এখান থেকেই একটা মাধ্যম প্রত্যেকের দরকার হয়, সেখান থেকেই এই একটা থেকেই ক্লিক করে কিন্তু মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে। তো খুব ভালো উদ্যোগ। মানে ঘুরিয়ে বলা হচ্ছে যে যারা নতুন কাজ করছে, নতুন পরিচালক নতুন ছবি তৈরি করছেন, তাদেরকে সুযোগ দেওয়া হবেই হবে। মানে সেইটার একটা সুযোগ, এবং তাদের মধ্যে থেকে অন্তত 8 জন, যেটা আমি শুনলাম, যাদের ছবি শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হবে, যে 8টি সেরা ছবি 50টি ছবির মধ্যে, তারা পরের ছবি বানানোর জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থটি পাবে। সেই অর্থটি দিয়ে তাদেরকে সাহায্য করা হবে, যেটা সবচেয়ে কঠিন। প্রথমত তো ছবি বানানোর পর একটা সঠিক মঞ্চ পাওয়া, সেই মঞ্চটা দেওয়া হচ্ছে নতুন মেকারদেরকে, এবং তারপরের ছবি বানানোর জন্য একটা নিশ্চয়তা, এর থেকে ভালো কিছু আর কোনো মেকারের জন্য হতেই পারে না। তার থেকেও বড় কথা হচ্ছে দেবকুমার বোস, দেবকী কুমার বোস, শুনতেই তো পাই না, তাই না? তাদেরকে যে ট্রিবিউট দেওয়া হচ্ছে, তাদের তৈরি করা যে ভিত, সেই ভিত না থাকলে আজকে আমাদের ইন্ডাস্ট্রিটাই থাকতো না। সেই যে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, সেইটা একটা খুব সুন্দর অনুভূতি তৈরি করছে চারপাশে। দেবাশিসদা রয়েছেন আজকে, এবং ইন্ডাস্ট্রির বহু গুণী এবং সিনিয়র ব্যক্তিত্বরা রয়েছেন, যারা বোমবাদা রয়েছেন, ঋতুদি রয়েছেন, কৌশিক গাঙ্গুলি রয়েছেন, সোম ব্যানার্জি রয়েছেন, পিঙ্কি রয়েছে, অনেক ইনফ্লুয়েন্সাররা রয়েছে। আমার কাছে যেটা সব থেকে আনন্দের, সেটা হচ্ছে এই আশা নিয়ে নতুন পরিচালকরা এবং প্রযোজকরা এই আশা নিয়ে এখানে আসতে পারছেন যে তাদের ছবি যদি স্ট্যান্ড আউট করে, তাহলে তারা পরের ছবি বানানোর অর্থের যে সাহায্য, সেই সাহায্যটা এই ফেস্টিভ্যালের মাধ্যমেই পাবেন। এনএফডিসি এবং টুডে স্টোরিজের কোলাবোরেশনে সেটা একটা দারুণ আশার খবর। তো এই ফেস্টিভ্যালটা শুরু হলো এবার, এটা নিশ্চিতভাবেই অনেকটা বৃহত্তর আকার ধারণ করবে, এবং আমি তো থাকবো। অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। এখান থেকে সমস্ত এবং অভিনেতাদের যেভাবে কৌশিক গাঙ্গুলির মতো পরিচালক, যেভাবে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো অভিনেতা, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো অভিনেত্রী, যেরকম প্রযোজক দেবাশিস বোসের মতো মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আগামীতেও আমরা চাইব যে এভাবেই নতুন প্রজন্মের পাশে যেন এই মানুষগুলোকে আরও বেশি করে আমরা পেতে পারি, এবং এই 3 দিনের যে প্রয়াস নিয়ে আমরা ফেস্টিভ্যাল করছি, সেই প্রয়াসটা যেন আমাদের সাকসেসফুল হয়। দেখো, মোটামুটি আমাদের 35 মিনিট অবধি এখনও আমরা পেয়েছি। এর থেকে যদি সামান্য কিছু বড় হয় সেটাও আমরা নিচ্ছি, অতটাও আমাদের রেস্ট্রিকশন কিছু রাখিনি এই মুহূর্তে। তবে আমাদের এখন অবধি 35 মিনিট অবধি এসেছে। হ্যাঁ, ব্যবস্থা থাকছে বলতে, প্রথম দিন ওপেনিং হবে, সেখানে ইনগ্রাল ফিল্ম থাকবে, কিছু বিশিষ্ট মানুষরা আসবেন ওপেনিংয়ের দিন, এবং সেখানে শর্ট ফিল্ম কিছু দেখানো হবে, যেগুলো স্পেশাল স্ক্রিনিং হবে। যেমনি প্রদীপবাবু ছিলেন, উনি একটা, ওনার যে ডকুমেন্টারিটা সেটা একদম প্রথমবার স্ক্রিনিং হতে চলেছে। এবং দ্বিতীয় দিন 24 তারিখ সারা দিন ধরেই শর্ট ফিল্ম দেখানো হবে, এবং সাথে থাকবে মাস্টার ক্লাস। সেই মাস্টার ক্লাসে কৌশিক গাঙ্গুলি থাকবেন, আপনাদের বললাম, এবং কিছু ফ্যাকাল্টি মেম্বাররাও থাকবেন SRFTI, যাদেরকে আমরা পাবো অ্যাজ আ মাস্টার ট্রেনার। তো সেই দিনটা মাস্টার ট্রেনিং এবং শর্ট ফিল্ম দেখতে দেখতেই আমাদের কেটে যাবে। এবং থার্ড ডে, সেদিন ক্লোজিং সেরিমনি, সেদিন অ্যাওয়ার্ড সেরিমনি, সেদিন ফেলিসিটেশন, সকল মানুষকে আমরা সেদিন ফেলিসিটেট করবো। এবং লাস্ট দিন এখন অবধি কথা হয়েছে প্রসেনজিৎ ঋতুপর্ণাদি হয়তো সেদিনই থাকবে। হ্যাঁ, এই মুহূর্তেই দাঁড়িয়ে সেটা আমরা অ্যানাউন্স করলাম। আমাদের সকলের ভালোবাসার মানুষ পরিচালক দেবকী কুমার বোস এবং দেবকুমার বোসী, তার ছেলে দেবাশিস বোস, উনি আমাদের সকলকেই খবরটা দিলেন যে উনি আমাদের পাশে থাকতে চান, এবং যে অ্যাওয়ার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড পাবে, ফার্স্ট প্রাইজ 25,000, সেকেন্ড প্রাইজ 15,000 এবং থার্ড প্রাইজ 10,000 টাকা, উনিও সেদিন প্রেজেন্ট থাকবেন। এবং এই মানুষগুলোকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, এবং আপনারা দেখলেন মনোজ মিত্র, দেবকী কুমার বাবু, দেবকুমার বাবুকে আমরা ট্রিবিউট জানাচ্ছি, ওনাদের ট্রিবিউট জানিয়ে আমরা এই অ্যাওয়ার্ডটা তুলে দেব। আমি ফেস্টিভ্যাল ডিরেক্টর নুপুর রায়।